ঈদের দ্বিতীয় দিনে সারা দেশের বিনোদন কেন্দ্রে ভিড় করছেন মানুষ। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সিরাজুল ইসলামের কাছে, তিনি জানাবেন বিভিন্ন স্পটে পর্যটকদের দর্শনার্থীদের ভিড় সম্পর্কে। ধন্যবাদ মেঘলা। আপনারা জানেন ছায়ের রাজ্য খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজার, এই জেলায় কিন্তু অর্ধ শতাধিক পর্যটন স্পট রয়েছে। কুরবানি ঈদকে সামনে রেখে গতকালকে পর্যটকদের আনাগোনা কম থাকলেও কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটকরা এখানে এসেছেন। আমি হোটেল রিসোর্ট মুসিডের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আগামী যেহেতু দীর্ঘ ছুটি রয়েছে, এই ছুটিতে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু মৌলভীবাজারে এসেছেন, বিভিন্ন পর্যটন স্পটে কিন্তু লাফালাফি করতেছেন। আপনাদেরকে আমি আরেকটু জানিয়ে রাখি, আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জেলা উপজেলা এবং পর্যটন টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। মৌলভীবাজার জেলার জন্য উল্লেখযোগ্য রয়েছে সারি সারি চা বাগান, বাইক্ষাবিল, লাউয়াছড়া, মাধবকুণ্ড, মাধবপুর লেক সহ বিভিন্ন পর্যটন স্পট রয়েছে কিন্তু এই জেলার বিভিন্ন স্থানে। এবং আমরা ইতিপূর্বে দেখেছি, আমরা দুপুরের পর থেকে কিন্তু পর্যটকদের দল নেমেছে মৌলভীবাজার জেলার। প্রত্যেকটা পর্যটন স্পটে আমি আরেকটু জানিয়ে রাখি, আসলে আগামী কয়েকদিন বন্ধ থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু মৌলভীবাজারে আগমন ঘটেছে এবং ভরপুর থাকবে। আগামী ছুটি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক এই মৌলভীবাজার জেলায় থাকবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আসলে সারি সারি চা বাগানের মাঝে মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু রয়েছেন। এবং এই শ্রীমঙ্গল, আমি যেখানে দাঁড়িয়ে আছি, শ্রীমঙ্গল শহরের পাশেই রয়েছে বদ্ধভূমি সহ অন্যান্য এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক রয়েছেন। আমি মৌলভীবাজারের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি যাচ্ছি কক্সবাজারে এরফানের কাছে। এরফান, সেখানকার পর্যটনের বিস্তারিত আপনি জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে মৌলভীবাজারের খবর শুনছিলাম। এই মুহূর্তে আছি দেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় বিজ্ঞাপন কক্সবাজার সমুদ্র সৈকতে। আজকে ছুটির দিনে একেবারে লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকত। ভোরের আলো উকি দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি, এখানে সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী সহ সবকটি পয়েন্টে একেবারে পর্যটকে মুখরিত। সমুদ্রের কাছাকাছি এত পরিমাণ মানুষের সমাগম হয়েছে, মনে হচ্ছে কোনো এক মানব সমুদ্রে দাঁড়িয়ে আছি। সমুদ্রের পাশাপাশি আসলে বেশ উষ্ণতা লক্ষ্য করছি। গতকাল থেকে আসলে বেশ গরম এখানে অনুভূত হচ্ছে, কিন্তু তারপরেও সমুদ্রের নীল জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধু বান্ধব, পরিবার পরিজন সহ অনেকেই এখানে ঘুরতে এসছেন। যারা এখানে ঘুরছেন, আসলে বিশেষ দিনগুলোতে কক্সবাজার সমুদ্র সৈকতে বেশ কিছু দুর্ঘটনার খবর আমরা পাই। এখন পর্যন্ত সে ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা দুর্ঘটনার খবর এখন পর্যন্ত আমরা আসলে পাইনি। তবে কক্সবাজারে এখন পর্যন্ত যে পর্যটকরা সমাগম হয়েছে, তাদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ থেকে জেলা প্রশাসনের টিম। সব মিলিয়ে কক্সবাজারের ঈদের ছুটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তায় এখানকার পর্যটকরা কক্সবাজারকে উপভোগ করছেন। এই ছিল কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। এবার আমরা চলে যাচ্ছি কুয়াকাটাতে। সেখানে আছে আমাদের সহকর্মী জোবায়ের কক্সবাজারের পর্যটনের খবর জানাচ্ছিলাম। এবার আপনার কাছে সেখানকার খবর জানতে চাই। অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটা, এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যাস্ত অবলোকন করা যায় এবং ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে প্রিয় সমুদ্র সৈকত কুয়াকাটা হওয়ার কারণে প্রত্যেকটা ছুটির দিনই কিন্তু এই সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। তারই ধারাবাহিকতা আজকে ঈদের দ্বিতীয় দিনের সকালে সূর্যোদয় দেখা থেকে শুরু করে এই পর্যন্ত এই সৈকত জুড়ে রয়েছে হাজারো পর্যটকদের পদচারণা। পর্যটকরা জানিয়েছেন তারা এই স্থানে দাঁড়িয়ে সকালে সূর্যোদয় দেখেছে এবং আজ সন্ধ্যায় সূর্যাস্ত দেখবে সে অপেক্ষায় তারা কিন্তু এখনো রয়েছে। এবং সমুদ্র সৈকতের যে বালিয়াড়ি রয়েছে, বালিয়াড়িতে তারা খেলা করছেন। এখানকার লাল কাঁকড়ার ছোটাছুটি, ফুলছুটি, এই আনন্দ ঘন মুহূর্ত পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে কিন্তু উপভোগ করছেন এখানে বেড়াতে আসা পর্যটকরা। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে তারা উপভোগ করছেন। এবং পর্যটকরা বলছেন যে এখানকার যে ব্যবস্থাপনা রয়েছে, সকল ব্যবস্থাপনাটাই কিন্তু অনেক ভালো রয়েছে। এবং এখানকার টুরিস্ট পুলিশ জানিয়েছেন যে সব ধরনের ব্যবস্থাপনা রয়েছে, কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, এই জন্য তারা কাজ করছে। জেলা পুলিশ কাজ করছে, জেলা প্রশাসন কাজ করছে এবং ব্যবসায়ীরা বলছেন তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থাও মোটামুটি ভালো রয়েছে। এবং এরই মধ্যে হোটেলের কিন্তু 70% রুম বুকিং হয়ে রয়েছে। তারা প্রত্যাশা করছেন যে আগামীকাল আরো বেশি পর্যটক সমাগম বাড়বে। জোবায়ের, আপনাকে ধন্যবাদ।